দায়িত্ব নিয়েছেন 20 জানুয়ারি। আমাদের এসে মনে আছে গত নভেম্বরে যখন ট্রাম্প তার মানে নির্বাচনে যেতেন, তখন থেকে আওয়ামী লীগ শিবিরে এক বিরাট আনন্দের দিন, আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। তারা ভেবেছিল ট্রাম্প ক্ষমতায় এসেই মোদিকে সাথে নিয়ে ডক্টর ইউনূস সরকারের পতন ঘটিয়ে ছাড়বেন। নভেম্বরের পর সময় গেল, 20 জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নিলেন। কিছুদিন গেল, এখন অবশ্য অনেক দিন না, ট্রাম্পের আরও অনেক দিকে মনোযোগ আছে। আওয়ামী লীগ হয়তো মনে করছে বা আশা করছে, বা অ্যাটলিস্ট তাদের কর্মীদেরকে আশা দেখানোর চেষ্টা করছে, ট্রাম্প এবার বাংলাদেশ সরকারের, ডক্টর ইউনূস সরকারের খবর করে দেবে। এটা খালি শেখ হাসিনা না, এটা ভারতের মিডিয়াও, মানে তাদের মূল যুক্তি হচ্ছে এটা যে ব্যক্তিগতভাবে ট্রাম্প জনাব ডক্টর ইউনূসকে পছন্দ করেন না। মানে কবে কার কোথায়, কবে 16 সালে নাকি আওয়ামী লীগের বা কেউ না একটা ডেলিগেট গিয়েছিল তার সাথে দেখা করতে, তখন নাকি ট্রাম্প ক্ষোভ দেখিয়েছিলেন যে মাইক্রোফিন্যান্স গাই, আমাদের প্রধান উপদেষ্টা সম্পর্কে, যিনি হিলারির ক্যাম্পেইনিংয়ে টাকা দিয়েছিলেন, একেবারে কোনো রকম কোনো প্রমাণ ছাড়া এরকম একটা তথ্য তারা মেইন স্ট্রিম মিডিয়াতে প্রচার করছে যে এটার ভিত্তিতে নাকি এটা সেটা হয়ে যাবে। যাই হোক, আওয়ামী লীগ মাঠে নেমেছে। আমরা নিশ্চয়ই খেয়াল করেছি 18 জানুয়ারি তারা হরতাল ডেকেছিল, এবার 18 ফেব্রুয়ারি হরতাল ডাকছে এবং আরও কর্মসূচি আছে। আওয়ামী লীগের দেওয়া কর্মসূচি নিয়ে আলোচনা করা দরকার আছে কিনা, কেউ কেউ বলতে পারেন যে এটা করে এটাকে আরও আমরা স্প্রেড করছি। আমি আসলে স্প্রেডই করতে চাইছি, সেই কারণেই কথা বলছি এবং আমি কথা বলার দরকার মনে করছি, কথা বলবো। তাতে কর্মসূচিটা আগে একটু দেখি এবং আওয়ামী লীগের হয়ে এই প্রচারণা করলামই বা তারপর তারা কি অর্জন করে দেখি। কিন্তু কেন আমি এই প্রচারণা হওয়া দরকার সেটা পরের দিকে বলবো। তারা গতকাল একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছে, নানা রকম সমস্যা নাকি সরকারের সময় আছে। বেআইনি অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার ও প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে, মানে এখানেও কিন্তু প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর কথা বলছে। বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হামলার প্রতিবাদ, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শিশু ছাত্র জনতা, পুলিশ বাহিনীর 3000-এর বেশি সদস্য, আনসার বাহিনীর সদস্যদের হত্যা সহ সকল হত্যার দাবিতে। ইন্টারেস্টিং হচ্ছে, শিশু ছাত্র জনতা এবার আগে এসছে। এতদিন পর্যন্ত শুধু পুলিশ হত্যার কথা বলছিল বলে পুলিশ বাহিনীর 3000 বেশি সদস্য, মানে আমরা খেয়াল করছি পুলিশ বাহিনীকে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে, পুলিশ বাহিনীকে আরও নিষ্ক্রিয় করে রাখার চেষ্টা হচ্ছে। পুলিশ বাহিনী যদি নিষ্ক্রিয় থাকে, আমাদের আইনশৃঙ্খলা অবস্থা যদি ভালো না হয়, জনগণ সরকারের উপরে খেপে উঠতে পারে। তাই এটাকেই তারা দীর্ঘদিন থেকে টার্গেট করছে। এতদিন শুধু পুলিশের কথা বলছিল বলে দেখতে যে একটু খারাপ লাগছে, এটা ঠিক। এখানেও শত শত হাজার মানুষ মারা গেছে, আহত হয়েছে, তাদের কথা একটু যোগ করি। যেমন শেখ হাসিনা মেট্রো স্টেশনে গিয়ে যখন কাঁদলো, ক্রোকোডাইল টিয়ার্স, কুমিরের কাঁদলো,